ওই লোকটা ওদেরকে টাকা দিয়ে গেছে আম্মু। টাকা দিয়েছে তো কি হয়েছে, ভাইয়া অনেক ভালো। এত টাকা লোক কেন তোর? হ্যাঁ, কথায় কথায় টাকা 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 টাকা, আর কিছু বুঝিস না? আরে উনি আমারে করোনা ভাইরাস বলছে, আমারে থাপ্পড় দিতে গেছে, চোর বলছে, অপমান করছে আমারে। বাদ দেন না, এডি মানুষ। কি কি বললা তুমি? বলো, আর একবার জোরে বলো, বলো। তোমার কলিজায় তাগত থাকলে আর একবার উচ্চারণ করো, করো। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। স্যার আপনি চালায় যান স্যার। কই বদরুল চৌধুরী কই? এসি ঘরে শুয়ে শুয়ে বাতাস খাইতেছেন আর সামান্য একটা কর্মচারী পাঠায় খোঁজ খবর নিতেছেন, তাই না? যে কিনা আইসা নারী প্রার্থী বলে লিঙ্গ বৈষম্য করতেছে, হ্যাঁ, নানান ধরনের অপমানজনক কথা আমারে বলতেছে, আর আপনি ভিতরে বসে থেকে সেটা দেখে না দেখার ভান করতেছেন। ইতিমধ্যে আমার বিপরীত প্রার্থীর প্রতি আপনার নানান রকমের সমর্থন নানান কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এর উপরে আপনার প্রতি আমরা অনাস্থা আনতেছি। আপনার প্রতি আমাদের কোনো আস্থা নাই। আপনার অধীনে এই নির্বাচন হবে না, হতে দেয়া যাবে না। প্রয়োজনে বিল্ডিং এর পানির পাইপ ভেঙে দেওয়া হবে, ইলেকট্রিকের তার কেটে দেওয়া হবে, বাতাস বন্ধ করে দেওয়া হবে। দরকার হইলে আন্দোলনে নামবো আমরা আরো জোরে সোরে, কিন্তু উনার পদত্যাগ চাই। উনার অধীনে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, হতে দেব না। মানি না, মানব না, মানি না, মানব না। বদরুল ভাইয়ের অধীনে এই ইলেকশন হবে। মানি না, মানব না, মানি না, মানব না। ভাই এবং বন্ধুগণ, ভাই এবং বন্ধুগণ, থামেন থামেন থামেন। আমি বলি, বদরুল সাহেবের অধীনে এই নির্বাচন হতে দেয়া যাবে না, হবে না। স্যার তারা দুইজন যেইভাবে চিৎকার চেঁচামেচি করতেছে, মানে তাছাড়া চম্পাকুলি ম্যাডাম তো আপত্তি জানাইছে, এইভাবে কি নির্বাচন হইব স্যার? অবশ্যই নির্বাচন। নির্বাচনের তারিখ ফিক্সড হয়েছে না, যেই তারিখ ফিক্সড হয়েছে ওই তারিখে নির্বাচন হবে। নির্বাচনের তো একটা নিয়ম কানুন আছে, আইন আছে, তো আইন অনুযায়ী চলবে। আর আমি তো নির্বাচন পরিচালক, আমি যেভাবে বলবো সেভাবেই হবে, একদমই চিন্তা করার কিছু নাই। তুমি তাদেরকে একটু বুঝায় বলো। টাকা দিয়ে আমরা কি করব? শুন, কালকে আমরা শপিং এ যাব আর সারাদিন অনেক ঘুরবো, অনেক মজা করব, ঠিক আছে? টাকা নিছিস কেন লোকটা থেকে তোরা? আরে টাকা নিছে তো কি হইছে? তুমি মারতেছো কেন টাকার জন্য? কেউ গিফট দিলে নিতে হয়, কাউকে গিফট ফিরিয়ে দিলে সেটা অপমান করা হয়, তুমি জানো না? গিফটের শানে নজর আমাকে শিখাচ্ছিস? হ্যাঁ, কে কেন গিফট দেয় আমি বুঝি না। তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য গিফট দেয়। আর একদিনের হলো দুনিয়াতে আমি তোদের আগে আসছি, আমি বুঝি কে কেন কি করে। হ্যাঁ, তুমি তো বুদ্ধিজীবী, তুমি দুনিয়ার সবকিছু বুঝো, আমরা কিচ্ছু বুঝি না, আমরা তো ফিডার খাই। তুই আবার মুখে মুখে তর্ক করতেছিস, একটা দিব ধরে কিন্তু আমি তোকে। কি হয়েছে? ওদিকে মারছিস কেন তুই? তোমার মেয়েরা দুষ্ট লোকের পাল্লায় পড়ছে আম্মু। তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। তাকে ঢুকতে না দিলে এটা অভদ্রতা। কথার মানে হচ্ছে এই বাড়িওয়ালা লোকটা আমাদের বাসায় আসে কেন মা? এরপর থেকে ওনাকে আমাদের বাসায় আসতে দিবা না, আর যদি কোনো প্রয়োজনে আসো দরজা থেকে কথা বলবা, দরজা থেকে বিদায় করে দিবা। কি করেছে? ওই লোকটা ওদেরকে টাকা দিয়ে গেছে আম্মু। টাকা দিয়েছে তো কি হয়েছে, ভাইয়া অনেক ভালো। এত টাকা লোক কেন তোর? হ্যাঁ, কথায় কথায় টাকা 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 টাকা, আর কিছু বুঝিস না? আপু, তুমি সবসময় আমার গায়ে হাত তোলো। তুমি যেই হাত দিয়ে আমাকে সবসময় মারো না, ওই হাতে ঠাডা পড়ো, পছন্দ ধরো, ওই হাত যেন কাইটে ফেলা লাগে। আচ্ছা আম্মু, আপু সবসময় এমন করে কেন? আরে সে তো আমাদেরকে টিফিনের জন্য টাকা দিয়ে গেছে, এখানে এমন করার কি আছে? এমন করে কি আছে তুইও বুঝতে পারতেছিস না? ও না হয় ছোট, কিছু বুঝে না, তোর তো বোঝার কথা। তুই ওই লোকটা নজরের দিকে খেয়াল করছিস? কি অশ্লীল কথাবার্তা বলে লোকটা। এখানে তুমি অশ্লীল কই দেখলা? সে তো ফান করছে, আমাদের সাথে ফান করতে পারে না? না, ফান করতে পারে না, সবকিছু না একটা লিমিটেশন আছে। আর তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ, তোর বোঝা উচিত উনি যেটা করতেছে ঠিক করতেছে না। হ্যাঁ, দুনিয়ার সবকিছু তুমি একা বুঝো, আর কেউ কিছু বুঝে না। শুনো, এত সন্দেহপ্রবণ হওয়া না ভালো না, একটু ঠিক করো নিজের মন। আম্মু, তোমার দিনে কিন্তু টাকা লোক বেড়ে গেছে। কথায় কথায় টাকা ছাড়া ওরা কিচ্ছু বোঝে না। আর এই যে বাইরেওয়ালা লোকটা, প্রথম তাকে বদল না, নজর ভালো না, পরে কিন্তু তোমরা পস্তা